সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এই অনুষ্ঠানের আজকে সভাপতি ডক্টর শাহ মোহাম্মদ সেলিম রাজা চৌধুরী, প্রধান অতিথি বিচারপতি এস এম মুজিবুর রহমান, উদ্বোধক মোহাম্মদ ইকবাল মাহমুদ, প্রধান আলোচক তুষার আহমেদ সহ বিশেষ অতিথিবৃন্দ এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ জসিমউদ্দিনকে, যিনি এই সোসাইটির মহাসচিব। আমি আসলে প্রতিদিনই আমার বক্তৃতা থাকে, এখানে যারা আছে এরা থাকে, ওগুলি হয় অনেক বেশি মানুষ, অনেক বেশি সমাজদার। যে কোনো সমাজদার লোক না থাকলে এইসব বক্তব্য দিয়ে কোনো আনন্দ পাওয়া যায়। আপনারা শিল্পী, আপনারা ভালো কবিতা, গান, নাচের সাথে সম্পৃক্ত। আমি আজকে এই অনুষ্ঠানে প্রথমে এসে যে মেয়েটা দেবিকা কবিতাটা আবৃত্তি করলেন তাকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কবিতাটা আমার প্রিয় কবিতা, আমাদের সময় এটা ক্লাস 6-এ পাঠ্য ছিল। আমরা কিন্তু এই কবিতাটা মুখস্থ এখনো জানি। শিক্ষকের আজকের বিশেষ আলোচনা বাঙালি জীবনের রবীন্দ্র নজরুলের অবদান। আমাদের বাংলা সাহিত্যের দুই দিক বাদ, পদ্মা, মেঘনা, যমুনাকে বাদ দিয়ে যেমন বাংলাদেশ কল্পনা করা যায় না, অনুরূপ ভাবে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামকে বাদ দিয়ে বাংলা সাহিত্য এবং বাঙালি কবিতা সর্বক্ষেত্রেই এটা অসম্পূর্ণ থেকে যাবে। ওনাদের আগমন কিন্তু একটা চমৎকার সময়। দুজন কবি কিন্তু এসেছিলেন একই মাসে, 1861 সালের 7ই মে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আর 1899 সালের 24শে মে দুখুমিয়া এসেছিলেন সেই পশ্চিমবঙ্গে, তার সেই দীর্ঘপুর। এখানে এই যে মে মাসটা আমাদের বাংলা ভাষায় বলা হয় জ্যৈষ্ঠ মাস, মানে ফল ফলারিতে সমৃদ্ধ মাস। এবং আমরা জামাই ষষ্ঠী থেকে আরম্ভ করি অনেক অনুষ্ঠান এই মাসে করে থাকি। আবার আমরা বাংলা সাহিত্যে এটাকে মধু মাসও বলে। এই মাসেই দুইজন মধু কবি বলবো আমি, মহা স্রষ্টা বাংলা সাহিত্যে আমাদের এই ধরাতে এসেছে। এখানে পার্থক্যটা দুর্গম। রবীন্দ্রনাথ জমিদার পরিবারের ছেলে, উনি স্বর্ণের চামচ মুখে দিয়ে এসেছিলেন। ওনার কৈশোরকাল কেটেছে সেই রাজকীয় অবস্থায়। উনি হিমালয়ে গিয়েছেন বড় ভাইয়ের সাথে, লন্ডনে গিয়েছেন পড়ার জন্য। ওনার শৈশবকালটা অত্যাধিক কি বলবো, মানে ঐশ্বর্য। পরবর্তীতে উনি তার জমিদারি দেখার জন্য আমাদের কুষ্টিয়ার ছিলেজাহাজ সহ শাহজাদপুর এইসব এলাকাতে একটা বজরা ছিল, এই বজরাতেই থাকতেন এবং এই বজরাতে বসেই অনেক কাল এই কবিতা উনি রচনা করেছেন। এবং এই দেশের কৃষক, এই দেশের মাঝি মাল্লাকে উনি খুব কাছে থেকে দেখতে পাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে তো আর দুইটার কথা বলে শেষ করা যাবে না। উনি বাঙালিদের মাঝে প্রথম নোবেল পেয়েছেন। নোবেল পাওয়ার পর সারা পরবর্তীতে প্রায় 38 বছর পরে 1899 সালে 24শে মে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামটা রাখা হয়েছিল দুখুমিয়া। অত্যাধিক অভাবপৃষ্ট একটা পরিবারে
ওনারা। আপনারা জানেন ময়মনসিং এলাকাতে একটা গান ছিল, ওই গানের আসলে ওনার কর্মসূচি ছিল। উনি তো খুব ক্ষুধার্ত থাকতেন, খাওয়ার ব্যবস্থা ছিল না। ওইখানে আসার পরে ওনার কিছুটা সচ্ছলতা, পরবর্তীতে উনি 2 বছর স্কুলে গিয়েছিলেন। তারপরে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বাঙালি পল্টনে যোগদান করেন এবং করাচিতে অবস্থান করেন। তখন তিনি ফার্সি ভাষার সাথে সম্পৃক্ত, ফার্সি ভাষা আয়ত্ত। এই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের খুব বেশি দিন উনি সুস্থ থাকতে পারেন। আমাদের মাঝ থেকে 1941 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চলে গিয়েছেন। যদিও কবি নজরুল ইসলাম 1976 সালে ঢাকা শহরে ইন্তেকাল করছেন। বঙ্গবন্ধু ওনাকে ক্যালকাটা থেকে নিয়ে আসেন এবং জাতীয় কবি হিসেবে বলে গেছেন। দুজনের চিন্তাধারা বেশি কথা হচ্ছে বোধহয়, আমার কথার প্রতি কারো মনোযোগ নেই। কথাটা একটু সংক্ষিপ্ত করে দিই, কেননা এগুলি শিক্ষণীয় বিষয়। যদি আপনার জীবনে কখনো কোনো এই প্রসঙ্গ আছে, কিছুটা আপনি আচ্ছা যাই হোক, কথা কন্টিনিউসলি তাই ওদের কথাটাই শোনা উচিত। আমাদের গুলি তো সবসময় শুনে। এখন ঠান্ডা, এখন বলেন। এই রবীন্দ্রনাথ একটু আগে আমার পূর্ববর্তী বক্তা তাতুমিলিত সম্বন্ধে পড়েছেন। এই কবিতাকে আশীর্বাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দোয়া করেছেন। তারপরে নজরুল যখন 22 সালে জেলখানায় যান, উনি কিন্তু খুব অল্প বয়সে জেলে গিয়েছেন। জেলের কষ্ট, জেলের অত্যাচার, বিরুদ্ধে এগুলি দেখে উনি অনশনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখলেন এমন একটা ধূমকেতু যে চলে যাবে, সেটা তো সহ্য করার নয়। তাই ওনাকে উনি টেলিগ্রাম দিয়েছেন এবং ওনার অনশন ভাঙ্গার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছিলেন এবং আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম অনশন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু কবিতা নয়, গানেও সমৃদ্ধ ছিলেন। উনি অত্যাধিক রোমান্টিক ছিলেন। ছোটবেলায় আমরা তো ফেনীর লোক এবং ম্যাক্সিমাম লোক কুমিল্লাতে লেখাপড়া করছে। আমার বাপ চাচারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ওনাদের মুখে শুনেছি কাজী নজরুল ইসলাম টিন পিটাইতে পিটাইতে উনি কান্দির পাড়, যেটা কুমিল্লা শহরের সবচেয়ে ইম্পর্টেন্ট, সেখানে উনি গাইতেন কারার ওই লৌহ কপাট ভেঙে করবেন। এইভাবে আমাদের জীবন থেকে কোনো অংশ বাদ দিতে পারবে। আমরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যেখানে যাই, ওনাদের লেখাগুলি আমাদেরকে পড়তে হয়। আমরা যতদিন থাকবো, বাংলাদেশ যতদিন থাকবে, এই পৃথিবীতে বাঙালি সমাজ যতদিন থাকবে, ততদিন ওনাদেরকে সশ্রদ্ধ সম্মানের সাথে এই বাঙালি জাতি স্মরণ করে। আজকে এই মাসে ওনাদের জন্মদিনে এশিয়া বাংলাদেশ কালচারাল সোসাইটি যে অনুষ্ঠানের আয়োজন করছেন, এটা সত্যি বৃহৎ। এই ধরনের চিন্তা চেতনা নিয়ে জসিম যে এই ধরনের একটা অনুষ্ঠান করেছে, এই জন্য জসিমকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যারা উপস্থিত আছেন, আমার সামনে যারা আছেন, সবাই প্রতি আবারও আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভরাত্রি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।